তবে একটি প্রশ্ন কিন্তু রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে কয়েক কিলোমিটার জুড়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার দাঁড়িয়ে থাকার এমন চিত্র এখন নিত্যদিনের। কিন্তু মোটরসাইকেল বা প্রাইভেট কারে একবার ট্যাঙ্ক ফুল করলে তো কয়েকদিন যাওয়ার কথা, এরপরও কেন তেল নেয়ার জন্য দীর্ঘ লাইন? সেই প্রশ্ন সামনে রেখে ফিলিং স্টেশনগুলোতে যায় দেশ টিভি টিম। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তেল নিলেও মাত্র 5 লিটার তেল নিতেই ভরে যাচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, যেখানে একটি মোটরসাইকেলের ট্যাঙ্কে 10 থেকে 14 লিটার বা তারও বেশি তেল ধারণের কথা। পর্যাপ্ত তেল থাকতেও তেল নেয়ার এমন মানসিকতার কারণে নিয়মিত দীর্ঘ সারি হওয়ার কারণ হিসেবে দেখছেন অনেকে। কিছু কিছু মানুষ তো আছে যারা রিজার্ভ করতেছে, কিন্তু আমি এটাও জানি না যে তারা এই রিজার্ভ দিয়ে কতদিন চলবে। যাদের টাঙ্কিতে তেল আছে তারপরে তেল নিতে আসছে, ওদেরকে পিটানো দরকার। কিন্তু আমরা অনেকেই করি কি তেল থাকতেও তেল নিয়ে যাচ্ছি। তারা আসলে আর কি সংকটের মধ্যে আরো সংকট তৈরি করতেছে আর কি, দেখা গেছে যার যত লাগতেছে তার থেকে বেশি নিতেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত থাকার পরও জ্বালানি তেল নেয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা গেলে ফিলিং স্টেশনের সামনের দীর্ঘ সারি কমবে। এতে তেল টাঙ্কি বইরা যায়, বাইরে নিয়ে কোথায় রাখে কি করে জানি না, আবার 2 ঘন্টা পর এসে আবার নেয়, দিনের ভিতরে 3-4 বার নেয়। শুধু মোটরসাইকেল না, প্রাইভেট কারও একই অবস্থা। টাঙ্কি ভরা তেল আসছে 1500 টাকা আমরা দিচ্ছি এক একটা প্রাইভেট কারে, বা 300-200 টাকা গ্যাসে ভরে টাঙ্কি ভরে গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি জনসাধারণের সচেতন থাকা জরুরি বলে মনে করেন সচেতন মহল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।